এবারের আইপিএলে আপনি যদি ক্রিকেট গেমের উপর প্রেডিকশন করে টাকা ইনকাম করতে চান, তবে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটিতে আমরা মেলবেট অ্যাপটি সম্পর্কে আলোচনা করব। এই অ্যাপে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এইসব গেমগুলোতে আপনি প্রেডিকশন করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং সেই সাথে রয়েছে একটি ভিআইপি প্রোমো কোড। যেই ভিআইপি প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাচ্ছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, মেলবেট অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে, তবে ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে মেলবেট লিখে সার্চ করুন। এরপর মেলবেটের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। এরপর ওপেন করলেই এখানে দেখতে পাচ্ছেন ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি এইসব গেমগুলো রয়েছে। এসব গেমে বেট প্লেস করার জন্য এবার আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে এই অপশনটি। এবার এই অপশনে ক্লিক করুন। এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে তেমন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের ভিআইপি প্রোমোকোডটি বসিয়ে দিন। আমাদের এই ভিআইপি প্রোমোকোডটি হলো IPL31। আমি আবারও বলছি IPL31। এই প্রোমোকোডটি দিয়েই অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। অর্থাৎ আপনি যদি 12,000 টাকা ডিপোজিট করেন, তবে আরও 12,000 টাকা বোনাস পাচ্ছেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 24,000 টাকা পর্যন্ত চলে আসতেছে। এছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে বোনাস এবং ডিপোজিট অফার পাবেন এবং আপনার জন্মদিন উপলক্ষে আপনি এক্সট্রা বোনাস পাবেন। এসব বোনাস মিস করতে না চাইলে আমাদের প্রোমোকোডটি সঠিকভাবে বসান। আমি যেভাবে প্রোমোকোডটি বসিয়েছি আপনি ঠিক একইভাবে বসাবেন। তারপর নিচে 3টি খালি ঘরে টিক দিয়ে এই সবুজ আইকনে ক্লিক করুন। এরপর এমন একটি রবট ভেরিফিকেশন আসবে। এটি খুব সাবধানে ভেরিফাই করুন। ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও সংরক্ষণ করে রাখুন, কারণ ভবিষ্যতে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার প্রয়োজন পড়ে, তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার দরকার পড়বে। এরপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য এই মেনু অপশনে ক্লিক করুন। এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন। এই ঘরে আপনার মোবাইল নম্বরটির 0 এর পরের নাম্বারগুলো বসিয়ে দিন। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে। এটিও ভেরিফাই করুন। তারপর এই সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এবার ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করলে আপনাকে এমন একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে পূরণ করুন। আপনারা যেন খুব সহজে ফর্মটি ফিল আপ করতে পারেন, তাই আমি প্রতিটি ঘর সম্পর্কে ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি। এই ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন। সারনেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন। এই মিডিল নেম অপশনটিতে আপনার নামে যদি মিডিল নেম থাকে তবে বসান, আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন। প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নামটি লিখুন। রিজিয়নে আপনার জেলার নামটি লিখবেন, আর সিটি অপশনে আপনার উপজেলা লিখুন। এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখুন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কার্ড অথবা অন্য কোনো আইডি কার্ড থাকলে সেটি সিলেক্ট করুন। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপরের এই ঘরটি ফাঁকা রাখুন। এই ডকুমেন্ট নাম্বার অপশনে আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেছিলাম, তাই এখানে ন্যাশনাল আইডি কার্ডের 10 ডিজিটের নাম্বারটি লিখলাম। আপনারা ড্রাইভিং লাইসেন্স কার্ড অথবা অন্য কোনো আইডি কার্ড সিলেক্ট করে থাকলে এই ঘরে সেই কার্ডের নাম্বারটি লিখবেন। ডেট ও ইস্যু অপশনে আপনার কার্ডের ইস্যুকৃত তারিখটি লিখুন। এই তারিখটিও আপনাদের কার্ডে পেয়ে যাবেন। এরপর ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট অথবা সংক্ষেপে বিডি গভ লিখতে পারেন। তারপর এই টিক আইকনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। এবার ডিপোজিট করার প্রসেসটা দেখাবো। ডিপোজিট করার জন্য প্রথমেই এই পেজ থেকে পেছনে আসুন। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে এই অপশনটি রয়েছে। এবার এই অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এই পেজে খেয়াল করলে দেখবেন বিকাশ, নগদ, রকেট, উপায় এছাড়াও হাজারো রকমের মাধ্যম রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি নগদে ডিপোজিট করে দেখাচ্ছি। এই নগদ অপশনে এবার ক্লিক করুন। আপনি যত টাকা ডিপোজিট করতে চান এই ঘরে সেটি লিখুন। আমি যেহেতু 12,000 টাকা ডিপোজিট করব, এই ঘরে আমি 12,000 লিখলাম। আর এই নম্বরটি দেখতে পাচ্ছেন, এটি হলো তাদের নগদ ওয়ালেট নম্বর। আপনি যত টাকা ডিপোজিট করতে চান এই ওয়ালেট নম্বরটিতে আপনার নগদ থেকে তত টাকাই ক্যাশ আউট করবেন। আমি এই নম্বরে 12,000 টাকা ক্যাশ আউট করতেছি। ক্যাশ আউট করার সময় আরেকটি বিষয় মনে রাখবেন, আপনি সর্বনিম্ন 300 টাকা থেকে 20,000 টাকার মধ্যেই ক্যাশ আউট করতে পারবেন। এই কথাটি এখানেই লেখা আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ওয়ালেট নম্বরটি কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়, তাই কপি করে রাখতে যাবেন না। যখন ডিপোজিট করার প্রয়োজন পড়বে তখন এই ওয়ালেট নম্বরটি কপি করে নিয়ে এই ওয়ালেট নম্বরে আপনার নগদ থেকে ক্যাশ আউট করবেন।
এবং ক্যাশ আউট করা শেষে আপনার নগদে এমন একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি এই ঘরে বসাবেন এবং আপনার নগদ নাম্বারটি এই ঘরে বসাবেন। তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এই কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর এমন একটি নোটিফিকেশন আসবে, অর্থাৎ আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে, এবং 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। দেখবেন আপনার অ্যাকাউন্টে সেই ডিপোজিট করা টাকাটি চলে এসেছে। এই ঘরে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা টাকাটি দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আমি যেই 12,000 টাকা ডিপোজিট করলাম সেই টাকাটি আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আমাদের ভিডিওটি এখানেই শেষ। তো আশা করা যায় আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।